মসজিদ ছিল না, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, এই বাংলার জমিনে আযান দেওয়ার মতো যখন কোনো মুয়াজ্জিন ছিল না, এই বাংলার জমিনে নামাজ পড়ার মতো যখন কোনো ইমাম ছিল না, এই বাংলার জমিনে কোরআন পড়ার মতো যখন কোনো হাফেজ ছিল না, কোন কারি ছিল না, কোন মোল্লা মৌলভী মুফতি ছিল না, এই দেশের ভিতরে তখন বাবা শাহজালাল, শাহপরান, 360 জন আউলিয়া, 12 আউলিয়া, বাবা খাজা খান জাহানারী, হযরত শাহ সুলতান বালকি মাহির সওয়ারি, বাবা আমানত শাহ, বাবা গরিবুল্লাহ শাহ, অসংখ্য আউলিয়া কেরাম এই বাংলার জমিনে কালেমার জানটাকে উড়িয়েছে। কি বলেন আপনারা? তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি জানতে চাই, আমরা সুফিরা কি বাংলার মাটিতে জন্ম নিয়ে কি আমরা অপরাধ করেছি? সেনাবাহিনীর প্রধানের কাছে জানতে চাই, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে কি আমরা অপরাধ করেছি? ও সাংবাদিক বন্ধুরা, এই বাংলার মাটিতে আমরা সুফিরা জন্ম নিয়ে কি অপরাধ করেছি? এদেশে তো বাবা শাহজালাল, শাহপরান এসেছে, কিন্তু ইতিহাসের পাতায় দেখাতে পারবেন না বাবা শাহজালাল কেন মন্দির ভেঙেছে, বাবা শাহজালাল কেন গির্জা ভেঙেছে। কোন আল্লাহর আউলিয়া কেরাম, কোন হিন্দু বা কোন সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণ করেছে আপনারা দেখাতে পারবেন না। এদেশে আউলিয়া কেরাম এসেছে মানুষের উপকার করার জন্য, আউলিয়া কেরাম এদেশের মধ্যে এসেছে মানবতা প্রতিষ্ঠিত করার জন্য। বাবা শাহজালাল এদেশে এসেছে মাজলুমের পক্ষে কথা বলার জন্য। কিন্তু ভাইরা আমার, আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই বাংলার জমিনে মসজিদে আযান হবে, মন্দিরে ঘণ্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে? হিন্দু ভাইরা সিঁদুর দিবে, মুসলমানরা মাথায় টুপি দিবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এটা হচ্ছে সুফিবাদ, এটা হচ্ছে সুফিবাদের শিক্ষা। ভাইরা আমার, আজকে ওলামায়ে কেরামগণ যারা বলতেছে, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহকারী মাহফুজ আব্দুল্লাহ ভাইকে। তিনি আমাদের সুফিবাদের পক্ষে গতকালকে একটি ভোট দিয়েছিলেন, এই কারণে তাকে আমরা ধন্যবাদ জানাই। তত্ত্বাবধায়ক সরকারের মাহফুজ আব্দুল্লাহ ভাই বলেছে, এই বাংলার জমিন থেকে খারিজিবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদের শিকড়কে তুলে দিবে। এই বাংলার জমিনে হিন্দু, খ্রিস্টান, সুফি, তরিকাপন্থী, মাজারপন্থী তারা ছিল, তারা থাকবে। আপনারা দেখেছেন কওমি অঙ্গনের এক আলেম রয়েছে, যার নাম আলী হাসান ওসামা। তিনি আমাদের মেদিনীপুর দরবারের লক্ষ লক্ষ জাকের রয়েছে রাজবাড়িতে। সরকার স্বৈরাচার যখন বাংলার জমিন থেকে পলায়ন করে, তো আলী হাসান ওসামা মেদিনীপুর মুরিদদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে, যুদ্ধের তারিখ নির্ধারণ করেছে। কিন্তু সেই আলী হাসান ওসামা, তাকে যুদ্ধের ময়দানে তাকে খুঁজে পাওয়া যায় না। তখন তিনি ভাবছে ফেসবুক থেকে পলায়ন করেছে। তো ভাইয়ের আমার, এই আলী হাসান ওসামা গ্রুপ যারা রয়েছে, তারা মুসলিম শরীফের 969 নম্বর একটা হাদিস রয়েছে, আল্লাহ তাদা তিমসান ইল্লা তাতাহু, আল্লাহ তাদা তিমসান ইল্লা তাবাস্তাহু ওয়ালা কুদরাত মুশরিফান ইল্লা সাফাইতুহু। একটা হাদিস রয়েছে। এই হাদিস দিয়ে তারা বলতে চায়, দুনিয়ার মধ্যে বাংলার জমিনে যত মন্দির রয়েছে সব গুটিয়ে দাও। এই হাদিস দিয়ে তারা বলতে চায়, জগতে যত মাজার রয়েছে সব গুড়িয়ে দাও, জগতের মধ্যে যত কবর রয়েছে সব গুড়িয়ে দাও। এমনকি তারা বলতে চায়, যত নবী রাসূলের মাজার রয়েছে সেগুলো ভেঙে দাও, ওলি আল্লাহর মাজার যেগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে দেওয়ার জন্য তারা শপথ গ্রহণ করেছে। তো ভাইয়ের আমার, আমি বলতে চাই আপনাদের কাছে, এই হাদিস যদি আপনাদের বক্তব্য হয়, তাহলে আমি বলবো এই হাদিসটা কোরআন বিরোধী। কোরআনে এসেছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। কোরআনের মধ্যে রয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম
নিয়ে জবরদস্তি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। কোরআনের মধ্যে রয়েছে সূরা আনআমের 108 নম্বর আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম। আল্লাহ ব্যতীত যারা অন্যের ইবাদত করে, অর্থাৎ হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা যারা ইবাদত করে, তাদের দেবদেবীকে কোরআনে গালি দিতে নিষেধ করেছে। কোরআনে যদি হিন্দু ভাইদের দেবদেবী, খ্রিস্টান ভাইদের দেবদেবী, বৌদ্ধ ভাইদের দেবদেবীকে গালি দেওয়া নিষেধ করে থাকে, তাহলে তো তাদের দেবদেবীকে ভাঙ্গা কি কোরআনে কি আদেশ করেছে? তো ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, আমি কওমি অঙ্গনের বড় বড় উলামায়ে কেরামগণ আমাকে ফোন দিয়েছে, বড় বড় আলেম আমার বন্ধু বান্ধব রয়েছে, জামাত ইসলামের দায়িত্বশীল অনেকে বলেছে, ভাই এই ভাঙচুরের সাথে আমরা জড়িত না, যারা করতেছে তারা উগ্র, তারা অতি পণ্ডিত, তারা অতি উৎসাহী, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য বলে দিতে চাই, চরমরাই পীর সাহেব হুজুর, আপনার মুরিদান যারা রয়েছে, হেফাজত ইসলাম আপনাদের দলের কর্মী যারা রয়েছে, জামাত ইসলামের কর্মী ভাই যারা রয়েছে, জামাত ইসলামের আমিরের কাছে আমার আহ্বান, আপনারা আপনাদের কর্মীদেরকে বলে দেন মাজার ভাঙচুর চলবে না। যদি ফিরত মাজার ভাঙতে যান, আর যদি আপনাদের পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, এর জন্য সুফিরা দায়ী নয়। যদি আপনাদের বুঝাতে হয় তাহলে কোরআন দ্বারা বুঝান। কোরআনে রয়েছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমরা যদি কাউকে দাওয়াত দাও, উত্তম আদর্শের মাধ্যমে দাওয়াত দাও, হিংসার মতো, দাঙ্গের মতো, হায়নার মতো ভাঙচুরের মাধ্যমে না। খাজা বাবা উপমহাদেশে ইসলাম প্রচার করেছে, কাউকে হত্যা করেছে, আপনারা শুনেছেন? শাহজালাল বাবা কাউকে হত্যা করেছে, শুনেছেন? দয়াল নবী রহমাতুল্লিল আলামিন কাউকে হত্যা করেছে, শুনেছেন? এটাই তো ইসলাম। তো আজকে যারা মাজার ভাঙচুর করতেছে, তারা কোন ইসলাম কায়েম করতে চায়? এজন্য ভাই আমার সর্বশেষ বক্তব্য, আজকে যে সমস্ত দরবার থেকে পীর মাশায়েখ এসেছে, সকলকে আমি সাধুবাদ জানাই। বাবা সজীব চৌধুরী ইয়াজরা দরবারের আজকের মানববন্ধনের যিনি প্রধান সভাপতি, বাবা সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়াজরি, অনেক পীর সাহেবদেরকে দাওয়াত দিয়েছি, ভাইরা আপনারা আসে, আমরা একটু মানববন্ধন করব। কিন্তু পীরেরা বলতেছে যাওয়া যাবে না, আমাদেরকে মেরে ফেলবে। তো সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়াজরি বলছে, সুনিবাদী চলো আমরা কাপড়ের কাপড় পরে আউলিয়ায়ে কেরামের মাজার হেফাজতের জন্য যাব। এখন আপনারা বলতে পারেন সাংবাদিক ভাইরা যে মাজার কি আপনারা জিয়ারত করেন, এটা দলিল কোথায় রয়েছে? কোরআনের সূরা হজের 32 নম্বর আয়াত করেন, আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ শাইরুল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে তাজিম করা, এগুলোকে সম্মান করা, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। আল্লাহ শাইরুল্লাহ কি? বাইতুল্লাহ আল্লাহ শাইরুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহ শাইরুল্লাহ, কালামুল্লাহ আল্লাহ শাইরুল্লাহ, ওলিউল্লাহ আল্লাহ শাইরুল্লাহ। এজন্য জগতে যতদিন মাজার থাকবে এই জমিনে ইসলাম থাকবে। জগতে যখন মাজার থাকবে না, জগৎ থেকে ইসলাম চলে যাবে। তো আমার সর্বশেষ বক্তব্য, এখানে হাজির হয়েছেন, অনেকে বক্তব্য দিতে পারেন নাই, এজন্য বিনীতভাবে ক্ষমা করবেন। এবং সামনে যখন সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়াজরি জয়পুরা দরবার শরীফের সুফিবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবা সজীব চৌধুরী সাহেব আমাদের ডাক দিবে, 5 লক্ষ আশেক ভক্ত সেই লালন সাহিত্যের অনুসারী, বাবা সলেমান লেমটার অনুসারী, তার বঙ্গপালের মতো ঢাকা ঘেরাও করে ফেলবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মিছিল যাবে, মিছিলের পূর্বে 1 মিনিট বক্তব্য দিবে লালন সাহিত্যের বাজার থেকে আগত রাসেল হায়দারি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকলের হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাসেল সরকার, টঙ্গীবাগান হায়দারি দরবার শরীফ। আমি লালন সাহেবের একজন অনুসারী। সত্যবল সুপথে চল ওরে আমার মন।
আমরা যারা সুফিবাদের আছি আমরা সবাই শান্তিপ্রিয়। আমরা আমরা কারোর সাথে মারামারিতে লিপ্ত না, আমরা কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত না। আজকে এই দেশে যারা ইসলাম প্রচার করছে 360 আউলিয়া, বাবা শাহজালাল, বাবা শাহপরান, তাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হওয়ার পরে আজকে তারা অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলতেছে। তারা কিন্তু জানে না এই অলিয়া উলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আছে আপনারা আবারও সাবধান হয়ে যান। অলিয়া উলিয়ার বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করেন না, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে।